বিধানসভা ভোটের ঠিক এক সপ্তাহ আগে এসআইআর মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ভোটের 48 ঘন্টা আগে ট্রাইব্যুনালের ছাড়পত্র মিললেও দেওয়া যাবে ভোট। ফের সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। রাজ্যে প্রথম দফার ভোট রয়েছে 23 এপ্রিল। আর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 21 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তারা 23 এপ্রিল প্রথম দফা নির্বাচনে ভোট দিতে পারবেন। 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে। 27 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তারা দ্বিতীয় দফার ভোটে অংশগ্রহণ করতে পারবেন। একুশ তারিখ পর্যন্ত যত অ্যাপিল ডিসাইড হবে, যদি ইনক্লুশন হয় সেগুলো অ্যাড হবে, এবং ওপাশে হচ্ছে 27 তারিখ সেকেন্ড ফেজে যতগুলো অ্যাপিল অ্যালাউ করবে তাদের নাম ইনক্লুড হবে। অতএব আমরা যা চেয়েছিলাম তা সেটা হলো। এই মামলাতে আজকে এই যে নির্দেশ এসেছে, অনেকেই অ্যাপিল করেছিলেন, অনেকেই অ্যাপ্লিকেশন করেছিলেন, কিন্তু মূল মামলা মুস্তারি বানুর করা। সেই মামলাতে যে সিদ্ধান্ত এসেছেন সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। ভোটের বাকি আর মাত্র কয়েকদিন, তার আগে চলছে জোর কদমে প্রচার। কিন্তু এই গরমে কি খেয়ে ফিট থাকছেন হাবড়া তৃণমূল প্রার্থী, নিজেই জানালেন এবিপি আনন্দকে। দুর্নীতির মামলায় 1 বছরেরও বেশি সময় জেলে ছিলেন। জামিন পাওয়ার পর বছর ঘুরতেই শটান ভোটের ময়দানে হাবড়া তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের তাই দম ফেলার ফুরসত নেই। সাত সকালে ভাত মাছ, তারপর আদা জল খেয়ে নেমে পড়েন প্রচারে। আমি খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম, অল্প ভাত খেয়েছিলাম সকালবেলায়, একটু কোনো জায়গায় মাছ, সেই 50 গ্রামের মতো মাছ একটা খাই। পরিশ্রম করতে হবে, লোড নিতে হবে, হালকা খাবারটা সব থেকে ভালো। হাবড়া তৃণমূল প্রার্থীর রোজকার রুটিনে তেমন হেরফের হয় না। সকালে প্রচার, বেলায় বৈঠক, তারপর খাওয়া দাওয়ার জন্য ছোট্ট ব্রেক, বিকেলে আবার প্রচার। দুপুরে পাতে থাকে চিড়ের পোলাও বা সুজির পোহার মতো হালকা খাবার, তবে রাতে ভরপেট খাবার না হলে চলে না। ডিনারে জ্যোতিপ্রিয় মল্লিকের পছন্দ ভাত অথবা রুটি, সঙ্গে থাকে ডাল, সবজি, মাছ। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে ক্যালোরি, শরীরে প্রোটিনের যোগান দেয় ডাল, ডালে থাকে আয়রন এবং প্রচুর ফাইবার, শাকসবজিতে থাকে ভিটামিন, খনিজ পদার্থ ও ফাইবার, মাছে থাকে ভিটামিন এ এবং বিপুল পরিমাণে ক্যালসিয়াম এবং ক্যালোরি। উত্তর 24 পরগনা জেলা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, চতুর্থবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এত পরিশ্রম কেন করতে হবে? আপনি তো অনায়াসে জিতে যাবেন। না, জিতবো তো নিশ্চয়ই, কিন্তু পরিশ্রমটা করার একটাই কারণ হচ্ছে যে মানুষের কাছে একবার রিচ করা, পৌঁছে যাওয়া। আমার মানুষের কাছে যোগাযোগ প্রচণ্ড আমার হাবড়াতে, কারণ আমি হাবড়ায় সপ্তাহে 5 দিন এসে হাবড়ায় আসি, সপ্তাহে 5 দিন আসি। শনিবার রোববার তো আমাকে পাবেনই, এর মধ্যে আবার 3 দিন এক্সট্রা পাবেন আমাকে। কিন্তু আমার সবথেকে ব্যাপার যে যাদের সাথে যোগাযোগ তো আমার প্রতিদিন, আমি চায়ের দোকানে যেয়ে বসি, আমি মুদিখানা দোকানে বসি, না আমার কোনো চাপ নেই। হাবড়াতে আমি এখন দ্বিধাহীন কোনটা বলতে পারি। যদি বলেন যে আমি সংখ্যাটা বলতে পারবো না, যে সংখ্যাটা আমি তো জ্যোতিষী নই, সংখ্যা গুণে বলে দেবো, কিন্তু হাবড়ায় আমি বিপুল মার্জিনে জিতব। 2023 সালের 27 অক্টোবর রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2025-এর 15 জানুয়ারি ইডির বিশেষ আদালত জামিন দেয় জ্যোতিপ্রিয় মল্লিককে। এবার তিনি হাবড়া তৃণমূল প্রার্থী। ভোটে কি বাজিমাত করতে পারবেন? জানা যাবে 4 মে। শোভনান পালের রিপোর্ট, এবিপি আনন্দ। বৃহস্পতিবার লোকসভায় মহিলা সংরক্ষণ, আসন পুনর্বিন্যাস এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইনের সংশোধন সহ মোট 3টি বিল পেশ করল মোদী সরকার, যা নিয়ে আজ বিকেলে হবে ভোটাভুটি। আর এর মধ্যে মহিলা সংরক্ষণ বিল নিয়ে একমত হলেও আসন পুনর্বিন্যাস নিয়ে সরব হয়েছে বিরোধীরা। যদিও আসন পুনর্বিন্যাসে কোনো রাজ্যের সঙ্গে ভেদাভেদ হবে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। महिलाओं को मिलने वाले इस अधिकार का जिसने विरोध किया है, देश की महिलाओं ने उन्हें माफ नहीं किया है। पंचायतों और नगर पालिकाओं में 33% आरक्षण का प्रावधान भी भारतीय राष्ट्रीय कांग्रेस की सरकार ने स्वर्गीय राजीव गांधी जी के नेतृत्व में सदन पटल पर पहली बार पेश किया। 33% মহিলা সংরক্ষণের লক্ষ্যে লোকসভায় পেশ হলো 131তম সংবিধান সংশোধনী বিল। আর সেই নিয়ে আলোচনায় বাকযুদ্ধে জড়ালো কংগ্রেস এবং বিজেপি।
বৃহস্পতিবার লোকসভায় 3টি বিল পেশ করে মোদী সরকার। মহিলা সংরক্ষণের লক্ষ্যে 131তম সংবিধান সংশোধনী বিল 2026, আসন পুনর্বিন্যাস বিল 2026 এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইনের সংশোধিত বিল 2026। মহিলা সংরক্ষণ একমত হলেও আসন পুনর্বিন্যাস নিয়ে সরব বিরোধীরা। তাদের অভিযোগ, আসন পুনর্বিন্যাসের মধ্যে দিয়ে দক্ষিণ ভারতের গুরুত্ব কমিয়ে উত্তর ভারতের পাল্লা ভারী করার চেষ্টা করছে মোদী সরকার। কারণ উত্তর ভারতে বিজেপির একাধিপত্য, আর দক্ষিণ ভারতে তারা দাঁতই ফোটাতে পারে না। 33% রিজার্ভেশন উইমেন, মহিলাদের আমরা মন প্রাণ দিয়ে সমর্থন করেছি। তুমি তার সাথে ডিলিমিটেশন কেন করছো? তার কারণ বাংলাকে তুমি ভাগ করার চেষ্টা করছো, সারা দেশকে ভাগ করার চেষ্টা করছো, কেটে কেটে খণ্ড খণ্ড করার চেষ্টা করছো। তাই দুটো মহিলা আর ডিলিমিটেশন একসাথে হতে পারে না। যদিও বৃহস্পতিবার নরেন্দ্র মোদী দাবি করেন আসন পুনর্বিন্যাসে কোনো রাজ্যের সঙ্গে ভেদাভেদ হবে না। मैं आज एक जिम्मेवारी से कहना चाहता हूं कि निर्णय प्रक्रिया किसी के साथ भी भेदभाव नहीं करेगी। ये निर्णय प्रक्रिया किसी के साथ अन्याय नहीं करेगी। भूतकाल में जो सरकारें रही और जिनके कालखंड में जो परिसीमन हुआ और जो अनुपात उस समय से चला आ रहा है, उस अनुपात में भी कोई बदलाव नहीं होगा और वृद्धि भी उसी अनुपात में होगी। মহিলা সংরক্ষণ ইস্যুতেও নরেন্দ্র মোদী লোকসভায় বলেন, যারা মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করছেন মেয়েরা তাদের ক্ষমা করবে না। সেই সঙ্গে নাম না করে কংগ্রেসকেও খোঁচা দেন তিনি। हमारी नीयत की खोट देश की नारी शक्ति कभी माफ नहीं करेगी। और इसलिए मैं आज अपील करने आया हूं आपके पास कि इसको राजनीति के तराजू से मत तोलिए। हमें क्रेडिट नहीं चाहिए। जैसे ये पारित हो जाए, मैं कल एडवर्टाइजमेंट दे करके सबका धन्यवाद करने के लिए तैयार हूं, सबकी फोटो छपवाने के लिए तैयार हूं। এরপরই বলতে গিয়ে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী মনে করিয়ে দেন মহিলা সংরক্ষণ ইস্যুতে কংগ্রেস বারবার কতটা তৎপরতা দেখিয়েছে। पंचायतों और नगर पालिकाओं में 33% आरक्षण का प्रावधान भी भारतीय राष्ट्रीय कांग्रेस की सरकार ने स्वर्गीय राजीव गांधी जी के नेतृत्व में सदन पटल पर पहली बार पेश किया। 2018 में आदरणीय श्री राहुल गांधी जी ने मोदी जी को एक पत्र लिखा और उस पत्र में उन्होंने कहा कि ये महिला का जो आरक्षण है ये 2019 तक लागू हो जाना चाहिए। मुझे लगता है कि यहाँ आकर प्रधानमंत्री जी राहुल जी का मजाक तो बना लेते हैं, लेकिन घर जाके उनकी बातों पर गौर करते हैं। বিল পাশ করাতে উপস্থিত ভোটাভুটিতে অংশ নেওয়া সাংসদদের 2/3 সমর্থন প্রয়োজন, যা জোগাড় করতে বেগ পেতে হতে পারে মোদী সরকারকে। লোকসভায় বর্তমানে 540 জন সাংসদ, যার 2/3 হলো 360, যেখানে এনডিএর ঝুলিতে রয়েছে 293, বিরোধীদের জোট ইন্ডিয়াতে রয়েছে 232 এবং অন্যান্য 15। শুক্রবার বিকেল 4টে লোকসভায় বিলগুলোর ওপর ভোটাভুটি হবে। তবে বিল পাশ করাতে মোদী সরকার যথাযথ সমর্থন পাবেন কিনা তা নিয়ে দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। কারণ এদিন বিল লোকসভায় পেশ করা হবে কিনা তা নিয়ে যে ভোটাভুটি হয়েছে, তাতে 436 জন উপস্থিত সাংসদদের মধ্যে বিল পেশের পক্ষে মত দেন 251 জন সাংসদ, বিপক্ষে মত দেন 185 জন সাংসদ। 2023 সালে মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছিল। তবে সেই সময় বলা হয়েছিল 2027 সালে জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই মহিলাদের সংরক্ষণ কার্যকর হবে। 2024 সালে লোকসভা নির্বাচনের আগেই মহিলা সংরক্ষণ বিল পেশ করে কেন্দ্রীয় সরকার। সেই সময় সরকার ও বিরোধীরা এই বিলকে পূর্ণ সমর্থন জানিয়েছিল। বিরোধীদের দাবি ছিল 2024 সালে লোকসভা ভোটের আগেই বিলটি কার্যকর করতে হবে। সেই সময় মোদী সরকার তা করেনি, তাই ফের বিল নিয়ে এসেছে কেন্দ্র। শেষমেশ কি বিল পাশ করাতে পারবে মোদী সরকার? সবার নজর শুক্রবারের ভোটাভুটির দিকে। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।